এটা হলো ট্যাক্স টোকেন। আমি ঘরে বসে অ্যাপ্লাই করি 23 জানুয়ারি 2026 রাত 8টা 41 এবং হোম ডেলিভারি পাই 27 জানুয়ারি, এখন সময় 4টা 6। ট্যাক্স টোকেনটি রিসিভ করলাম মাত্র 4 দিনে ঘরে বসে। যতদিন ধরে বাইক রাইড করি এর মধ্যে প্রায় 4 থেকে 5 বার পুলিশ চেকপোস্টে থামায়, কিন্তু প্রায় প্রতিবারই মানিব্যাগ বের করতে করতেই পুলিশ ছেড়ে দেয়। কিন্তু এবার ঘটলো এক ভিন্ন ঘটনা। পুলিশ এবার সব ডকুমেন্টগুলো ভালো করে চেক করলো এবং দেখলো আর মাত্র 5 দিন বাকি আছে। তাই পুলিশ রিকমেন্ড করলো দ্রুত ট্যাক্স পে করার জন্য। আমার মতো যদি আপনার ট্যাক্স টোকেনের মেয়াদের কথা ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে ভিডিওটি পজ করে এখনই ট্যাক্স টোকেনের মেয়াদটি চেক করে নিন, কারণ মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেনের কারণে আপনার সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা হতে পারে। কিভাবে কি করলাম সব দেখাবো, চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার ফোন অথবা ল্যাপটপের ব্রাউজারে আসবেন। এসে আপনি সার্চ করবেন বিএসপি। এন্টার দেওয়ার পরে দেখতে পাবেন আপনি ইউজার লগইন। যদি আপনার এর আগে লগইন করা না থাকে তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন করবেন। আমি দেখাচ্ছি কিভাবে করবেন। এখানে এসে আপনি জন্ম তারিখ, ডে, মান্থ, ইয়ার দিবেন, তারপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং আপনার ফোন নাম্বার, আর হচ্ছে এই যে সিকিউরিটি কোডটা এটা ফিল আপ করবেন এবং অনুসন্ধানে ক্লিক করবেন এবং তারপরে বাকি স্টেপগুলো ফলো করে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। করার পরে আপনি এখান থেকে লগ ইন করবেন, ইউজার লগ ইন। এখানে আপনার ইউজার নেম, ফোন নাম্বার অথবা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এই সিকিউরিটি কোডটা দিয়ে আপনি লগ ইনের উপরে ক্লিক করবেন। আমি এখন এটা করব। লগ ইন করার পরে আপনি চলে যাবেন বাম পাশের প্যানেলে বিভিন্ন সেবার ফি, এখানে ক্লিক করবেন। তারপরে ক্লিক করবেন নিবন্ধিত মোটরযানের বিভিন্ন ফি। এখন আপনি আপনার নাম্বার প্লেটের লাস্ট 4টা সংখ্যা আর উৎপাদনের বছর, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এগুলা দিয়ে অনুসন্ধানের উপরে ক্লিক করবেন। নিচে আপনার ডিটেলস চলে আসবে এবং আপনি ক্লিক করবেন এগিয়ে যানের উপর। যেহেতু আমি ট্যাক্স টোকেন রিনিউ করব তাই আমি ক্লিক করব ট্যাক্স টোকেনে এবং ফি প্রদানের ক্ষেত্র নির্বাচন করার জন্য আমি এখানে ক্লিক করব। এবং যেহেতু আমি এর পূর্বে 2বার ট্যাক্স পে করেছি তো এটা আমার 3য়-বার, এর জন্য আমি রোড ট্যাক্স 3rd ইনস্টলমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চলে আসছে 2,000 টাকা প্লাস ভ্যাট, মোট 2300 টাকা। এটা আপনাদের সবার ক্ষেত্রেই আসবে। এরপরে আপনি ক্লিক করবেন এগিয়ে যানের উপর। এখন ক্লিক করবেন ফি জমা দিনের উপর। এখানে আপনার ফোন নাম্বারটি ঠিক রয়েছে কিনা সেটা ভালোভাবে চেক করবেন এবং এখানে আপনি একটি টিক মার্ক দিবেন। বাংলাদেশের প্রায় সকল ধরনের পেমেন্ট গেটওয়ে এখানে রয়েছে, তবে আমি আপনাকে রিকমেন্ড করব মোবাইল ব্যাংকিংগুলোর মাধ্যমে আপনি এখানের পেমেন্টটা করুন। এতে করে ট্যাক্স টোকেন আপনার বাসার ঠিকানায় চলে আসবে। আর যদি আপনি ব্যাংকের বিভিন্ন গেটওয়েগুলো ইউজ করেন তাহলে আপনাকে ব্যাংক থেকে গিয়ে কালেক্ট করতে হবে। সো আমি বিকাশ সিলেক্ট করলাম এবং এগ্রিতে ক্লিক করলাম এবং নিশ্চিতে ক্লিক করলাম। এখন আমাকে এখানে সম্পূর্ণ ডেলিভারি অ্যাড্রেসটা ভালোভাবে ফিল আপ করতে হবে যাতে এটা আমার ঠিকানায় বিকাশ থেকে পাঠাতে পারে। সো আমি এখন এটা ফিল আপ করবো। যখন আপনার সবকিছু সঠিকভাবে ফিল আপ করা হয়ে যাবে তখন আপনি ক্লিক করবেন সাবমিটের উপরে। এখন বিকাশের গেটওয়ে থেকে আপনি পেমেন্টটি করবেন। এর জন্য আপনার ফোন নাম্বারটি এখানে টাইপ করুন এবং কনফার্মে ক্লিক করুন। আপনার ফোনে একটি ওটিপি যাবে, এরপর আবার কনফার্মে ক্লিক করুন। এবার আপনার পিন নাম্বার দিন, আবারও কনফার্মের উপরে ক্লিক করুন। আপনার পেমেন্ট সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন আপনি এখানে ক্লিক করে একটি মানি রিসিট পাবেন আর এই মানি রিসিটটি আপনি প্রিন্ট করে আপনার কাছে রাখবেন যতক্ষণ না আপনি ডেলিভারিটা পাচ্ছেন। রিসিটটা দেখতে ঠিক এরকম। ট্যাক্স টোকেনটি ঘরে বসে পাওয়ার কথা থাকলেও আমাকে পোস্ট অফিস থেকে কালেক্ট করতে হয়, কারণ পোস্ট অফিসে ডেলিভারি ম্যানের সংখ্যা খুবই কম ছিল। যেহেতু ট্যাক্স টোকেনটি আমার খুবই আর্জেন্ট দরকার ছিল, এর জন্য আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব ছিল না। যদি আমি 2 থেকে 3 দিন অপেক্ষা করতে পারতাম তাহলে আমি হোম ডেলিভারি পেয়ে যেতাম। ট্যাক্স টোকেনের 2nd ইনস্টলমেন্টের সময় আমি নগদের মাধ্যমে পেমেন্ট করেছিলাম এবং তখন আমি হোম ডেলিভারি পেয়েছিলাম। সেক্ষেত্রে আপনারা নগদের মাধ্যমে পেমেন্ট করে দেখতে পারেন।